টাকা হতে দে দিজিয়ে। আচ্ছা वाला देख के दीजिए। 30 টাকা 1 কিলো টমেটো। এটাকে কি বলে? এটাকে বলে ওহো দুজনে দেখো এতদিন আতঙ্কবাদী না রে বিয়ন। এখন আমি যাবো বাজারে। আমার কাছে আছে দুটো 50 টাকার নোট, মাত্র 100 টাকা। 100 টাকার মধ্যে আমি কি কি বাজার করতে পারি চলো এখন আমি বাজারে যাচ্ছি, শেয়ার করছি, দেখতে থাকো। চলো চলো বন্ধুরা, দেখো রাস্তাঘাট কি শুনশান, আর এই শুনশান জায়গার মধ্যে তো এখন আমাকে যেতে হচ্ছে। চলো যাচ্ছি এখন বাজারে। এটা হলো আমাদের গলি, আর এই গলি দিয়ে যেতে হচ্ছে এখন আমাকে। अच्छा वाला देख के दीजिए। और 250 ग्राम, 250 ग्राम कैप्सिकम कैसे दिया? পুরা এখানে এসে দেখলাম অনেক সবজির দাম, জানি না কিনতে পারবো কিনা। অনেকদিন পর বাজারে আসলাম। বন্ধুরা আমাদের এখানে আলুরও প্রচুর দাম। এখন তো আলু এখানে দাম হয়ে গেছে 15 টাকা কেজি। আর প্রত্যেকটা সবজির এখানে আগুন ঝাড়া দাম। তবুও আমার পয়সা অনুযায়ী চেষ্টা করছি সেরকম অনুযায়ী ঠিক কিনা। চলো কিনতে থাকি, তোমরা দেখতে থাকো। 2 किलो कर दीजिए। दे दीजिए 15 का होते दे दीजिए। नहीं होगी। এই ছোট্ট একটা বাঁধাকপি দেখতে পাচ্ছ, এটার দাম কিন্তু 15 টাকা বলছে। তো আমি হাতে দিয়ে করে দেখছি ভারী কিনা। लीजिए लीजिए। আর এইখানে তো দেখলাম সব জিনিসেরই কিন্তু দাম বলছে, আর এক হাতে বাজার করছে আর এক হাতে ক্যামেরা ধরছি, একটু প্রবলেম তো হচ্ছে। তো প্লিজ আপনারা সকলে একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর আমার এইখানে মটর ছাড়া কিছুই পাওয়া যায় না, শুধু চারদিকে মটর আর আলু আর টমাটার বাঁধাকপি, বাস এটাই হলো সবজির মেন কারণ। अदरक अदरक कैसे दे अदरक? বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি, আর আমি রাস্তায় ভিডিও শ্যুট করিনি, কারণ একসাথে আমার ছেলেকেও নিয়ে আসার ছিল, কারণ ওকে হাতে নিয়েছিলাম আর এতগুলো সব নিয়ে এসেছি। দেখো তো আমি 100 টাকা নিয়ে গিয়েছিলাম। 100 টাকার মধ্যে কী কী বাজার করছি দেখো। এটা নিয়েছে 15 টাকা, ঠিক আছে। তারপর এটা নিয়েছে, এটা কি বাঁধাকপি নিয়েছে 15 টাকা। আর আর এটা আদা না, আদা 250 গ্রাম নিয়েছে 20 টাকা। আর এটা 30 টাকা 1 কিলো টমাটো। তো হিসাব করো 15 15 30 50 80। আর এখানে 2 কিলো আলু। তো একটা দোকানে আমার বাজার করতে করতে আমার 100 টাকা শেষ হয়ে যায়। তো আমার মনে হলো যে হাই আমি কী করে বাজার করব। তারপর আমি পাশ খুলে দেখলাম যে পাশের মধ্যে আরও 50 টাকা ছিল। আর সেই 50 টাকার মধ্যে আমি দেখে যেহেতু ছিল তাই ভাবলাম 100 টাকা পেয়ে যাচ্ছি, কীভাবে হবে। তারপর ভাবলাম এগুলোই নিয়ে চলে আসবো। দেখলাম পাশে দেখি না 50 টাকা আছে। তারপর সেই 50 টাকা দিয়ে বাজার করেছি। আর এই যে মটরশুঁটি নিয়ে এসেছি আর গাজর নিয়ে এসেছি। তার মানে বন্ধুরা কি বোঝা গেল যে এখনকার টাইমে 100 টাকায় বাজার করা খুবই মুশকিল, তাই তো। আর সত্যি কথা বলতে কি এখনকার এত ম্যাঙ্গাতে, আগেকার টাইম হয়তো 100 টাকা নিয়ে গেলে অনেক কিছু হয়ে যেত, কিন্তু এখনকার টাইমে 100 টাকা নিয়ে গেলে কোনো কিছু হয় না। যা হোক আমার পাশে ছিল, এই কারণে আমি বাজার করতে পারলাম, নাহলে তো আমাকে চলে আসতে হতো, কি রান্না করতো খুঁজে পেতো না। তাহলে বলো আমাদের মতো গরিবরা কি খেতে পারবে না। এভরিওয়ান, বিকেলবেলার টাইমে আমি এসেছি ছাদে, আর দেখো প্রচুর পরিমাণে রোদ, আর অনেক দিন পর রোদ বেরিয়েছে। আবহাওয়া কিন্তু খুব সুন্দর হয়ে গেছে, আগের মতো কিন্তু এতটা ঠান্ডা নেই। প্রত্যেকটা জায়গাতে কিন্তু হতে পারে ঠান্ডা কমে গেছে, আমাদের এখানেও ঠান্ডা অনেক কমে গিয়েছে। তো আমরা এবং আমার ছেলেরা দেখো, এই তো আমি এবং আমার ছেলেরা দেখো সামনেই আছে, ওরা খেলাধুলো ওখানে এসে ঘুরে দেখতেছিলাম। ততক্ষণ দেখো আমার 2 ছেলের মধ্যে লড়াই শুরু হয়ে গেছে। আর এই দেখো একজন ওখানে লুকিয়ে গেছে, একজন এখানে খেলছে, দুজনের মধ্যে এখানে যুদ্ধ চালু হয়ে গেছে। আমি দেখাচ্ছি যুদ্ধের কিছু অংশ। ও লুকিয়ে 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 দেখছে আর কাঁদছে, কিন্তু সব থেকে জিতেছে কিন্তু ছোটোটাই, কিন্তু ওর কান্নাটা আবার বেশি হচ্ছে, ওই কিন্তু জিতেছে। এই থেকে এখানে
লুকিয়ে রয়েছে, এই দেখো আবার লুকিয়ে যাচ্ছে। থাক, এদের লুকানো লুকানো চলতে থাকবে। দেখো দুজনের মধ্যে যেমন লড়াই করে এইদিকে দাঁড়িয়ে আছে, ও ওইদিকে দাঁড়িয়ে আছে, ও লুকিয়ে লুকিয়ে দেখছে। গাইস কখন বলবি? হ্যাঁ গাইস কখন বলবি? বল। না কিছু বলবে না। কিছু বলবি না? না। আচ্ছা কেন? হ্যাঁ कौन ही बात करता है? तू तो गधा से इंसान है। বন্ধুরা মারপিট টারপিট হওয়ার পর আমরা ঘরকে চলে এসেছিলাম। এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা ওরা পড়তে বসেছে। এখানে দেখো গুড বয়ের মতো সব কিছু লিখে নিচ্ছে। তো এই দেখো এখানে এখন কি লিখছিস? কে লিখছে? এই দেখো এ সব কিছু লিখে নিচ্ছে, কখনো হাসে কখনো কাঁদে, এই হলো জীবন। এই দেখো এখন আবার লিখে নিচ্ছে, আবার একটু পরে আবার মারপিটে চালু হয়ে যাবে দুজনের মধ্যে, তাই তো? মারপিট করবি তো আবার একটু পরে। দেখো সন্ধ্যাবেলা নাস্তার জন্য নিয়ে আসে, এই যে এটাকে কি বলে? এটাকে বলে মালাই বোন। তো এটা আমি প্রথমবার দেখছি, তোমরা কি দেখেছো? তো এই বনটা আমি কিন্তু কোনোদিনও খাইনি। এই যে লেখা রয়েছে মালাই বোন, আর জানি না কেমন কি হবে, তারপরে টেস্ট করে বলবো। আর এটা একটা খাঁড়ি, এখানে এটার দাম 10 টাকা, তাই তো? আর এটা হলো কি মালাই বোন লেখা রয়েছে, এই যে দুটো নিয়ে এসে নাস্তা খাওয়ার জন্য। ক্যালারি, হ্যাঁ 10 টাকায় লেখা রয়েছে, তো 10 টাকা নিয়েছে। জানি না কেমন হবে। নে রাজু একটা খেয়ে দেখ, খুলে খুলে খুল বেটা খুল। इस वाले बच्चे रहा पापा खुल। वाह লেখা কেমন? ভালো? भाई ये होता है खाते हो তুই খুল বেটা। কেমন? ওতে ওতে কি দেওয়া আছে আমাকে দেখি একটু। কি দেওয়া আছে? মালাই টাইপের কিছু একটা, ক্রিম টাইপের দেওয়া আছে। তো এই জন্য মালাই টালাই কিছু দেওয়া নেই, এতে হতে পারে এ দেওয়া আছে একটা মাখনের মতো, যেমন কেকে মাখন থাকে এটা সেরকমই আছে। দেখি একটু দেখি। হুম लेकिन केटेছে আবার কাটাও আছে। ওরে বাবা, আবার কাটাও আছে। ওয়াও ওয়াও क्या बात है। দেখি আমাকে একটু দেখি। মালা নয়, এটা কেকের ওইটা। হ্যাঁ আমি ওটাই তো বলছি, ওটা কেকেরই মতন। কেকের ওইটা দিয়েছে। ভালো নয় বা বল তো বেকার। বেকার? দারুন। ভালো নয়, বাসি হয়ে গেছে। কেকের ওইটা দিয়েছে, মালা ওইটা। হুম একটা বাঁচিয়ে রাখো। ভালো না তো। আমি টেস্ট করে দেখলাম, এগুলো কিন্তু ভালো না। আমাকে যেন তোমরা যেন আতঙ্কবাদী না ভেবে নাও, কারণ আমাদের এখানে প্রচুরই ঠান্ডা, এই কারণে চাদর টাদর গায়ে দিতে হচ্ছে। আর ছাদের উপরে তো আমাদের রুম, তো এই কারণে আরো বেশি পরিমাণে ঠান্ডা। আর এখন আমি ভাজছি পাঁপড়। তো এখন মানে এই পাঁপড়টা মাঝে মাঝে নিয়ে আসা হয়, এই কোয়ালিটিটা ভালো। মাঝে মাঝে মানে এই যে আমার ছেলেরা একটু চিপস টিপস খেতে চায়, তাই এখন এই পাঁপড়গুলো ভেজে দিচ্ছি, তারপর রান্না বান্না হবে। ওহো দুজনে দেখো এত সুখে জিন্দগি কাটাচ্ছে কম্বলের মধ্যে, দুজনে মোবাইল। কি বাদ একদম। হ্যাঁ তার সাথে যদি একটু পাঁপড় ভাজা পড়ে যায়, তাই তো? কি দারুণ একবারে। আমার হাতে করে নিয়ে দিচ্ছে, ওরা মোবাইল দেখবে, ওদের দিকে পাঁপড় ভাজা খাওয়ানো হবে। হ্যাঁ এটাই হচ্ছে তোদের নিয়ম। কেমন লাগছে? ভালো।